এমপি তামিম সরকার। লেখনীতে কাফাতুন্নেসা কবিতা। পর্ব সংখ্যা 81। তামিমকে ভণ্ড বলে সে সুভার পড়ার টেবিল থেকে সেগুন কাঠের স্কেল হাতে নেয়। তামিম স্কেল হাতে নেওয়ার সাথে সাথে সুভা শুকনো ঢোক গেল। না, আবেগে সে তামিম সরকারের সাথে পাঙ্গা নিয়ে ফেলল। এই বুঝি তামিমের গোল্ডেন চাপাতি সুভার নামে লিস্টে হয়ে যায়। তামিম এগিয়ে আসতে সুভা দৌড় মারে। তামিম স্কেল নিয়ে সুভার পিছু নেয়। এক দৌড়ে সুভা সোজা বাগানে চলে আসে। সেখানে পঞ্চপাণ্ডব আগে থেকে বসে বিড়ি খাচ্ছিল। সুভাকে ছুটে আসতে দেখে তারাও দাঁড়িয়ে পড়ে। ধরতে পারলে তো তুই শেষ সুভা, এবারের মতো মাফ করে দেন না বড় ভাই। সুভা দৌড়ে সোজা পঞ্চপাণ্ডবের পিছে গিয়ে লুকায় আর তামিম এসে তাদের সামনে দাঁড়ায়। সরে যা, তামিম বলার সাথে সাথে পাঁচজনে সরে দাঁড়ায় আর সুভা ব্যাককেল হয়ে যায়। এই তাদের মায়ের প্রতি ভালোবাসা, কোথায় তাকে বাঁচাবে তা না, তামিম বলার সাথে সাথে সরে দাঁড়ায়। এই আপনাদের মায়ের প্রতি ভালোবাসা? সুভার পঞ্চপাণ্ডবকে পাঁচজনকে একসাথে প্রশ্ন করে। বাকি চারজন মাথা নিচু করে ও সাকিব সাথে সাথে তামিমের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ে। সবার আগে আমি আমার আব্বাজানরে চিনি। সুভা সাকিবকে বিশ্বাসঘাতক দেখে কারেন্টের মতো শক খায়। গানের লাইন তো হওয়া উচিত ছিল, সবার আগে আমি আমার আম্মাজানরে চিনি। কিন্তু সাকিব তার বেইমানির জন্য একটা ঐতিহাসিক গানের লাইন গুলিয়ে ফেললো। সবার আগে আমি আমার আব্বাজানরে চিনি। তামিম এক পা করে সামনের দিকে এগিয়ে যায় আর সুভা এক পা করে পিছের দিকে পিছিয়ে যায়। এভাবেই তামিম এগিয়ে যেতে থাকে আর সুভা পিছিয়ে যেতে থাকে। একসময় সুভা চুপচাপ দাঁড়িয়ে পড়ে, তারপর দৌড়ে তামিমের গায়ের ওপর পরে গালে চুমু দেয়। সুভা চুমু দেওয়ার সাথে সাথে তামিমের হাত থেকে স্কেল পড়ে যায়। সুভা বেচারির মতো মুখ করে আকৃতি নিয়ে তামিমের দিকে তাকায়। তামিম কি তার শখের বুকে মারতে পারে? খুব নরম গলায় সুভা তামিমের দিকে তাকিয়ে কথাটি বলে। তামিম কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, আর কখনো যেন বেয়াদবি করতে না দেখি। করব না, কালামানিকের কসম। কালামানিক কাটার সাথে সাথেই কালামানিক সুভার দিকে তাকায়। কসম কাটার জন্য আমার মতো নিরীহ নাতান বাচ্চাকে পেলেন ভাবি মা? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুভা যে ইনডাইরেক্টলি মানিকের মৃত্যুর কথা বলে দিয়েছে সেটা সকলেই বুঝে যায়। মানিক অসহায় দৃষ্টিতে তামিমের দিকে তাকায়। তামিম খুব কষ্ট করে নিজের হাসি আটকে রাখে। ঠিক তখনই তামিমের হাতের মুঠোর ফোনটি বেজে ওঠে। তামিম একটু দূরে চলে যায়। তামিম যাওয়ার সাথে সাথে সুভা অগ্নি দৃষ্টিতে সাকিবের দিকে তাকায়। বোমা সাকিবের বাচ্চা, আমাকে যদি আপনার বোমা দিয়ে না উড়াইতেছি আমিও তামিম সরকারের বউ না। সুভার কথা শেষ হতে দেরি, সাকিব তার পায়ে পড়তে দেরি নাই। সাকিব রীতিমতো মাটিতে শুয়ে সুভার পায়ের সাথে লেপ্টে পড়েছে। আম্মা আমারে মাফ কইরা দেন, মির্জাফরের কোনো মাফ নেই। চার পাণ্ডব সুভার সাথে তালে তাল মেলাচ্ছে, কিন্তু সুভা তার ও পাত্তা দেয় না। একটু আগে সবাই তামিমের সাইডে চলে গিয়েছিল। সব কয়টা মির্জাফর, বদদোয়া দিলাম তোমাদের কপালে মেয়ে জুটবে না। সুভার বদদোয়া দিতে দেরি, কিন্তু তার চারজনেই পায়ে পড়তে দেরি নেই। আম্মা এই বদদোয়া দিয়ে নাম গো, আপনি এর বদদোয়া ফিরাইয়া নেন আম্মা। মা জননী, আপনি কি চান আমরা সিঙ্গেল হয়ে মইরা যাই? সুভা মা, আমার কথা দিয়েছি এখন থেকে আমরা আপনার দলে। সুভা কিছুক্ষণ চুপ থাকে, তারপর কিছু একটা ভেবে দাঁড়িয়ে বলে, আমি যা বলবো তাই করবে? যে পাঁচজনে একসাথে বলে ওঠে। সুভা সাকিবের দিকে তাকায়, হবে তো? কিন্তু আম্মা টাকা? ওইটা আমি দেখবো। শয়তানি কিছু একটা ফোন দিই। আটার জন্য আলোচনা করছিল, ঠিক তখনই তামিম চলে আসে আর ছয়জনই ভালো মানুষের মতো তাকায় তার দিকে, যেন একটু আগে কিচ্ছু হয়নি। তামিম একটু সন্দেহতর দৃষ্টিতে তাকায় তাদের দিকে। পরক্ষণে সুভা তামিমের হাত ধরে বলে, তামিম এখনো রেগে আছেন? তামিম সুভার গালে হাত দিয়ে বলে, তোমার উপর রেগে থাকা আমার পক্ষে সম্ভব না পরি। সুভা তামিমকে জড়িয়ে ধরে, তামিম সুভাকে জড়িয়ে ধরে আর পঞ্চপাণ্ডব একজন আরেকজনের চোখের দিকে তাকিয়ে চোখ ঢেকে দেয়। আমরা কিছু দেখি নাই, পাঁচজন একসাথে বলে ওঠে। সুভা তামিমকে ছাড়তে চাইলেও তামিম ছাড়ে না। সারা জীবনের জন্য কানা না হতে চাইলে উল্টো দিকে হয়ে বাড়ি যা। তামিমের থেট শুনে পঞ্চপাণ্ডব উল্টো দিক হয়ে বাড়ির ভেতরে চলে যেতে থাকে আর তামিম সুভা একজন আরেকজনকে জড়িয়ে ধরে রাখে। আই লাভ ইউ পরি, খুব ভালোবাসি তোমাকে। আমিও আপনাকে খুব ভালোবাসি শয়তান সরকার। পরি জি, তোমার একটা চুমা দেই? জি থ্যাংক ইউ। তামিম সেই আগের মতোই পারমিশন নিয়ে সুভাকে চুমু দেয়। আপনি আমাকে কতটা ভালোবাসেন
যতটা পরিমাপ করা যায় না। তাহলে প্রমাণ দিন, কি প্রমাণ লাগবে আপনার ম্যাডাম? এসএসসি প্রশ্ন ফাঁস আউট করে আমাকে দিন। সুবার কথা শুনে তামিমের চোখ বন্ধ করে জোরে করে নিঃশ্বাস টেনে ফেলে। খোদা, এমন একটা ফাঁকিবাজ মাইয়া কি আমার জীবনে দেওয়া উচিত দরকার ছিল? সুবা কপাল কুঁচকে তামিমের দিকে তাকায়। তামিম সুবার হুট করে কোলে তুলে নেয়। কি করছেন তামিম? চল বোন, তুই পড়াশোনা কর, ভণ্ডামি বাদ দে। তামিম দ্রুত পায়ে সুবাকে নিয়ে বাড়ির ভেতরে যেতে থাকে, আর সুবার আগে কটমট করতে থাকে। তামিম সুবাকে নিয়ে গিয়ে সোজা সোফাতে বসায়, যেখানে তার পঞ্চপাণ্ডবও বসেছিল বই হাতে, আর তাদের সামনে কোপা শামসুল বসে আছে মোটা চেলা কাঠ নিয়ে। তামিম সুবার হাত ধরে বই ধরিয়ে দেয়, আর 4-5 জন বডিগার্ডকে বলে যায় তাদের ওপর নজর রাখতে। একটু পরেই তোদের ম্যাডাম আসবে, পড়তে থাক। কোনো প্রকার তিরিং বিরিং করলে সব কটাকে গাছের সাথে ঝুলিয়ে পিটাবো। তামিম ওয়ার্নিং দিয়ে শামসুর দিকে এগিয়ে পড়ে। শামসুকে নিয়ে বেরিয়ে পড়ে, আর বাকি 6 জন বই হাতে নিয়ে বসে থাকে। সাকিব শুধু বিরক্তি নিয়ে বলে, ভালের জীবন, ভালের পড়াশোনা, রঙ্গমঞ্চখানা। চেয়ারের পায়ের ওপর পা তুলে আরাম করে বসে আছে তামিম। তার সামনে 4 জন চোখ পা হাত বাঁধা অবস্থায় মাটিতে পড়ে আছে। থেকে 4 জনই তামিমের কাছে নিজের প্রাণ ভিক্ষা চাইছে, কিন্তু তামিমের কানে কোনো কথার আওয়াজ যেন ঢুকছেই না। একটু পর অনেকগুলো ইস্ত্রি নিয়ে হাজির হয় তামিমের বডিগার্ডরা। তারপর এগুলো মাল্টিপ্লাকে জয়েন করতে থাকে। কিছুক্ষণ পর যখন ইস্ত্রিগুলো মোটামুটিভাবে গরম হয়ে যায়, তখন তামিম নিজে তাকায়। তামিম ইশারা করে তাদের, সাথে সাথেই নিচে পরিহিত 4 জনের চোখ শরীরে ছ্যাঁক দেওয়া শুরু করে। প্রচণ্ড চিৎকারের অঙ্গমঞ্চখানা ফেটে পড়ে, আর তাদের চিৎকারগুলো শুনে তামিম তৃপ্তির হাসি দিয়ে ওঠে। তারপর উঠে হাতে থাকা সিগারেটের নিচে ফেলে পা দিয়ে পিষে ফেলে। তারপর খুব জোরে রিকের বিশেষ অঙ্গে লাথি মারে। কাতরিয়ে ওঠে রিক। মাদারচোদ, তোর মতো কুত্তার বাচ্চা আমার বুকের নষ্টের চোখে দেখেছিস? তারে তোর ওই চোখ হাত দিয়ে ছোঁয়ার চেষ্টা করছস? কলিজায় ভয় নাই? কার বইকে ছুতে গেছিলি তুই? কিরে? হুঙ্কার দিয়ে ওঠে তামিম। কেউ আর কাউকে কোন নজরে দেখেছে? এটা তারা যেন ভুলে গিয়েছিল। কেউ তার বউকে কোন নজরকে দেখেছে সেটা জানার পরে সে কি চুপ থাকবে? এটা তো অসম্ভব। রাষ্ট্রদ্রোহী মামলা করে তানভীর সরকার তার কূটনৈতিক সম্পর্কের জোরে সুইজারল্যান্ড থেকে সুবার পুপি এবং তার পরিবারকে নিয়ে আসার সাথে সাথে তাদের তামিমের রঙ্গমঞ্চখানায় নিয়ে আসা হয়। আর তাদের নিয়ে আসার কিছুক্ষণের মধ্যে অ্যাক্সিডেন্টে মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে পড়ে। মিডিয়া কনভার্টে এমনভাবেই বলা হয়েছে যেন সবগুলো সত্যি হবার। তামিম নিজের হাতে স্ত্রী নিয়ে রিকের পেটে চেপে ধরে। ব্যথায় ডুকরে ওঠে রিক, আর তার পরিবারও। কারো জোরে চেঁচা, কুত্তার বাচ্চা, আরো জোরে চেঁচা, কুত্তার বাচ্চা। তোরা আমার পরীর মতো বউটাকে কি কষ্ট দেয় না দিছিস? তোরা 20 টুকরাও করলে আমার মনে ঝাল মিটবে না রে। তামিম রিকে খুব জোরে জোরে লাথি মারতে থাকে। তারপর তার চাপাতি দিয়ে ঝাঁপিয়ে পড়ে রিকের ওপর। কোনো প্রকার সাউন্ড করার সুযোগ দেয় না। তারপর বডিগার্ডদের ইশারা করে বাকিদেরও শায়েস্তা করতে। যেহেতু সুবার শরীরে গরম পানি ঢালা হয়েছিল, তাই তামিম তাদের মৃত্যু হিসেবে ঠিক করে অ্যাসিড দিয়ে শারীরিক ঝলসে দিবে। বড় তেলের ড্রামে অ্যাসিড আনা হয় এবং এক এক করে তাতে চুবে ঝলসে মারা হয় 4 জনকে। শুধু মাত্র তামিম সরকারের বইয়ের গায়ে গরম পানি ঢেলে দিয়েছিল বলে তামিম তাদের অ্যাসিডে ডুবিয়ে ঝলসে মারল। তামিম সরকার ভয়ঙ্কর, কিন্তু স্বামী তামিম সরকার আরও বেশি ভয়ঙ্কর। রাত তখন 9:47। পড়তে পড়তে 6 জন শয়তান প্রায় সব ধৈর্য হারিয়ে ফেলেছে। আর তামিমের যাওয়ার পর যেই ম্যাডাম আসে সেও কম না। তাদের একটার পর একটা প্রশ্ন সলভ করেছিল। বিন্দু পরিমাণ ব্রেক দেওয়া হয়নি তাদের। সবাই চরম বিরক্ত হয়। কালামানিক তার 79তম রিয়েল লাভ খুঁজে পেল। সে ম্যাডামকে প্রচুর চেক আউট করতে থাকে। বাকিরা বিরক্ত নিয়ে পড়তে থাকে। ঘড়ির কাঁটা যখন বলছে 10টা বাজতে আর কিছুক্ষণ দেরি নেই, ঠিক তখনই তামিম বাড়িতে প্রবেশ করে। তামিমের আসার সাথে সাথে ম্যাম নিজের চুল ঠিক করে তাদের সামনে যায়। গিয়ে খুব ভালোভাবে সালাম দেয়। তামিম সালাম নেয়। সোফাতে বসে বসে পুরো বিষয়টা খুব মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করতে থাকে সুবা। ভালোই উন্নতি হয়েছে তার স্বামীর। আমার বাচ্চাদের পড়াশোনা কত দূর? এই তো স্যার, মোটামুটি কভার করতে পারবে তো তারা?
আপনার ছেলে মেয়ে খুবই নম্র ভদ্র। ম্যাডাম অতি বিরক্তি আন্তরিকত সুভার অস্তিত্বের কারণ হয়ে দাঁড়ায়। সে উঠে সোজা তামিমের পাশে দাঁড়িয়ে হাত জাপটে ধরে। মেয়ে না নয়, বউ। আমি তামিম সরকারের একমাত্র বউ, 3 কবুল করা হালাল বউ। ম্যাডাম বড় বড় চোখ করে তাকায় সুভার দিকে, যেন আকাশ থেকে পড়লো। তামিম বিষয়টা খুবই আনন্দ নিতে থাকে। আপনি ম্যারিড স্যার? কেন জানতেন না? আমাদের বিয়ে তো বিশ্ববিখ্যাত। 2টা গুলি খেয়ে তার ওপর ওনার বউ হয়েছি। এই নিয়ে পাবলিক গ্রুপে তো সমালোচনা হলো। আর আপনি কিছু জানেন না কোন দুনিয়ায় থাকেন ম্যাডাম? আসলে আমি 1 মাস আগে এখানে শিফট হয়েছি তাই। তামিম না জেনে আমার স্বামীর গলায় ঝুলতে চেয়েছিলেন তাই না? ম্যাডাম প্রচণ্ড লজ্জা পায় সুভার কথায়। আর তামিম চুপচাপ দাঁড়িয়ে সুভার পাশে। বইয়ের কথা বলছে, মাঝে সে কিছু বললে এখন সুভা তাকে ধরে দিবে 4-5টা, তাই সে এখন চুপ। কাল থেকে আর আপনাকে আসতে হবে না। তামিম সরকার নিজে পড়াবে আমাদের, ঠিক না বেবি? তামিম সুভার কোমরে হাত রাখে। ম্যাডাম জি। এই পর্যন্তই ছিল এমপি তামিম সরকারের 81তম পর্ব।